তোমরা মক্কা যাও না হজ করতে? মক্কা মক্কা বুঝতেছি না। তুমি ক্যান্সারের সবচেয়ে বড় ডাক্তার, তোমার দিলাম কাগজদার, তুমি বলতেছো মুসলমানদের তাকে হজে পাঠাই। আমি একটু রাগ হয়ে গেলাম যে মেক মি ইউ আর মেকিং জোক উইথ মি। আই টোল্ড ইউ শি ইজ লাইক মাই মাদার এন্ড আই ওয়ান্ট টু ব্রিং হার হিয়ার। আবার সেটা বলতেছে। তখন সে আমার এখানে হাত দিয়ে ধরছে, বলতেছে শাহজালাল, আই লাইক ইউ ফর ইউর অনেস্টি। আই থিঙ্ক দিস ইজ বেস্ট ফর হার। এটাই তার জন্য ভালো। মানে সে যেটা বলতে চাচ্ছে তাকে বাঁচানো যাবে না, অতএব তার মন যেটা চায় সে জানি মুসলমানরা হজ করতে চায় মরার আগে। সো সেন্ড হার ফর হজ। তো ঠিকই তাকে হজে পাঠিয়েছে। হজে আসার 1.5 মাস পর মারা গেছে। বৈজ্ঞানিকভাবে ধূমপান করা মদ এবং পট মিটের চেয়েও মারাত্মক ক্ষতিকর। আমি যখন কেমব্রিজে পড়ি এপিডেমিওলজি, আমাদের রিসার্চে পাওয়া গেছে ড্রিঙ্কিং রেড ওয়াইন ওয়ান্স ইন এ উইক ইজ গুড ফর হার্ট। আপনারা আজকে থেকে শুরু করে নিন। এটা হলো অল্প পরিমাণে হার্টের জন্য ভালো, স্পেসিফিকলি হার্টের জন্য ভালো, বাট ইট ডাজ নট মিন ইটস গুড ফর দি ওভারঅল এন্ড আই শুড রিকমেন্ড নো। কিন্তু আমার কোরআন শরীফের সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তা আপনি যে স্মোকিং করেন, নিজেকে কোন দিকে ঠেলে দিচ্ছেন? আমাদের নবীজি বলেছেন, নিজের জন্য কোনো অনিষ্ট বা ক্ষতি, অন্যের জন্য কোনো অনিষ্ট বা ক্ষতি করা যাবে না। ক্ষতি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে নিকোটিন বা তামাকের নেশা প্রতি 6 সেকেন্ডে সারা বিশ্বে একজন মানুষকে হত্যা করে। এভরি 6 সেকেন্ড one person is dying due to the nicotine of smoking. আমাদের নবীজি বলেছেন, প্রত্যেক নেশার বস্তুই খামার, আর প্রত্যেক নেশার জিনিসই খারাপ। স্মোকিং এ কিছুটা নেশা হয় না? হয় বলেই সহজে ছাড়া যায়। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2003। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। সূরা আরাফ 157। যেহেতু ধূমপান এক ধরনের ধীরগতি সম্পন্ন পয়জন, এটা আত্মহত্যার সাথে। আপনারা সবাই জানেন আত্মহত্যা করা কি? এটা আত্মহত্যা, বাট ইট ইজ ভেরি স্লো। এই বিষয়ের উপর ভিত্তি করে 400-র বেশি ফতোয়া দেওয়া আছে যে ধূমপান হারাম। আমার নতুন করে ফতোয়া দেওয়া না, মোর দ্যান 400 রিলিজিয়াস ভার্ডিক্ট দ্যাট স্মোকিং ইজ হারাম। ওকে, নেক্সট যেটা প্রিভ্যালেন্ট, ডায়াবেটিস। আমি শেষ করে দেবো উইদিন ফিউ মিনিটস। ডায়াবেটিস এটা কি জেনেটিক্যাল? Yes, it is type 1. But most of the diabetes in Bengali community, type 1 or type 2? Type 2. Type 1 কাদের বেশি? ইংলিশদের টাইপ 1 বেশি, আর বেঙ্গলিদের ম্যাক্সিমাম টাইপ। Mainly genetical, but there is a hope, there is epigenetics. কারণ টাইপ 1 থাকলেও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার যে টোটাল লাইফস্টাইল মডিফিকেশন প্যাকেজ উই ক্যান ইমপ্রুভ, বাট টাইপ 1 উইল নট বি 100% কিউর। 78% টাইপ 2 ডায়াবেটিস is from our community, and 20% from the white people, and type 1 is other way around. আচ্ছা, এখন আসেন the long term illness, এটা টাইপ ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এর কত পার্সেন্ট আমাদের টাওয়ার হোমসে আছে?
long term 22%. Long term illness or disability. Of these residents, about 3/4 say conditions limits their daily activities. তার মানে আমাদের কমিউনিটির 22% লং টার্ম ইলনেসে ভোগে, ডায়াবেটিস। আর এই 22% এর মধ্যে 76% বলে যে এই ডায়াবেটিস বা স্ট্রোক এর কারণে তাদের ডেইলি অ্যাক্টিভিটিস করতে অসুবিধা হয়। আর ন্যাশনালি লং টার্ম ইলনেস আছে 38%, তাহলে আমাদের কাউন্টারেন্সে কম 22%। ন্যাশনালি 38% ডিসেবিলিটি লং টার্ম ইলনেস মিলে, কিন্তু 38% হলো 54% সে 54% যে এই লং টার্ম ইলনেস বা ডিসেবিলিটি স্টপ দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। So there is something to think about what is going on in term illness. 22% লোক লং টার্ম ইলনেস অথবা ডিসেবিলিটি আছে। এই 22% মধ্যে 76% দৈনন্দিন কাজকর্ম করতে পারে। আর জাতীয়ভাবে ইন ইউকে 38% লং টার্ম ইলনেস এবং ডিসেবিলিটি। এই 38% মাত্র 54% তারা ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারে। সো আমাদের লং টার্ম ইলনেস 22% হইলেও যাদের আছে তাদেরটা সিরিয়াস বেশি। 2009 সালে ইপসস মৌরি একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, তারা 4টা প্রশ্ন করছে টাওয়ার ইউনিভার্সিটি, একটা সার্ভে করছে। একটা হলো স্মোকিং হ্যাবিটস, ফ্রুট এন্ড ভেজিটেবল 5% খায় কিনা, অ্যালকোহল ইনটেক করে কিনা, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে কিনা, এই 5টা প্রশ্ন করছে। এর মধ্যে দেখা গেছিল মাত্র 2% টাওয়ার হান্ড্রেডস পপুলেশন ডেমনস্ট্রেট অন 4 অফ দি কম্পোজিট ইন্ডিকেটর। তার মানে 2% লোক 2009 সালে স্মোকিং করতো না, 5% ফ্রুট এন্ড ভেজিটেবল খাইতো, অ্যালকোহল ইনটেক করতো না, আর ব্যায়াম করতো। মাত্র 2%। এটা 2009। এখন তো সবাই 4টা ফলো করে, তাই না? আর 2009 27% টাওয়ার হান্ড্রেডস এর অধিবাসী স্মোকিং করত। এখন কত? আপনাদের কি মনে হয় বাড়ছে না কমছে? কমছে। এখন 20%। প্রতি 5 জনে একজন এখন স্মোকিং করে। আর আপনারাই ফতোয়া দিচ্ছেন এটা হারাম। আপনারাই বলবেন যে শুকরের গোশত নাউজুবিল্লাহ, মদ নাউজুবিল্লাহ, স্মোকিং ঠিক আছে। আর নতুবা প্রতি 5 জনে একজন। What I want, I'm finishing, to change our mindset. যেমন স্মোকিং করাটা শুকরের গোশতের চাইতেও বেশি হারাম, মদের চাইতেও বেশি হারাম। আরেকটা एग्जांपल দিই, মদ কি কোরআন শরীফে প্রথমে বলছে হারাম? আগে কি বলছে? মদের মধ্যে ভালো আছে খারাপও আছে। ভালো আছে এপিডেমিক্স আমরা রিসার্চ করে পাইছি হার্টের জন্য ভালো, কিন্তু কয়েক মাস পরে কি বলছে? মদ হারাম। এর মধ্যে খারাপের পরিমাণ বেশি, ভালোর পরিমাণ কম, অতএব এটা তোমরা খাইও না। আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট বলছে স্মোকিং এর মধ্যে কোনো কিছু ভালো আছে? আমি শুনি নাই। 32টা কেমিক্যালস আছে, এর মধ্যে একটা হলো আলকাতরা কোলটা, যেটা পুরনো জাল আর ভাঙ্গা নৌকা আর গ্যারের মধ্যে আমরা দিই কোলটা, আলকাতরা, আমরা এটা খাই। আমি ফিনিশ করছি উইথ 1 or 2 minutes. Why health awareness? এখন এই যে ব্যাকগ্রাউন্ড মোটিভেশনের পরে আমি বলতে চাই আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার কেন। এর সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, there are 2 blessings which many people do not appreciate. One is health, another is free time. আপনার অনেক মিলিয়ন বিলিয়ন পাউন্ড টাকা থাকতে পারে, রাজপ্রাসাদ থাকতে পারে, কিন্তু আপনার হেলথ যদি ভালো না থাকে, মানুষ এই যে আমরা সুস্থ আছি এটাকে এপ্রিশিয়েট আমরা করি না। কে বলছে? আমাদের নবী। আর হলো অবসর সময়, উই ওয়েস্ট টাইম। আমরা বলি টাইম ইজ মানি, রাইট? দ্যাটস রং। টাইম ইজ লাইফ। টাইম ফিনিশ মিন্স ইউ আর গোইং টু ডাই।
ছোটবেলায় শুনছি টাইম ইজ মানি, টাইম ইজ লাইফ। আমরা দোয়া করি না একটা, কি দোয়া করি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাম'i, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আল্লাহ গিভ মি আফিয়া ফি বাদানি, বাদানি মিন্স বদন, আমার বডিতে সুস্থতা দাও। আফিনি ফি সাম'i, আমার শ্রবণ শক্তিকে ভালো রাখো। ও আফিনি ফি বাসারি, আমার দৃষ্টি শক্তিকে ভালো রাখো। আফিনি ফি বাদানি, বডির মধ্যে শ্রবণ আর দৃষ্টি শক্তি দুইটা আছে না, এটা থাকার পরেও আফিনি ফি বাদানি, আমার বডিকে ভালো রাখো। বডিকে ভালো করলে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি চলে আসে, তাই না? যে একবারে আলাদাভাবে বলা হয়েছে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি। তার মানে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির একটা গুরুত্ব অতিরিক্ত আছে। এই জন্য আমার পুরো শরীরকে আল্লাহ ভালো করে দাও, দোয়ার মধ্যে এটা থাকা সত্ত্বেও আমরা বলি আমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিকেও ভালো করে। তাইলে হেলথ আমাদের নবীজি বলছে, আমরা গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ নবীজি আমাদের একটা দোয়া শিখিয়ে গেছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাম'i, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আর সামি আল্লাহর একটা নাম, আল্লাহ সবকিছু শুনে। আল বাসির, আল্লাহ সবকিছু দেখে। আর আফিয়া মানে ভালো। আমাদের হেলথ যদি বেটার থাকে আমাদের লাইফ বেটার হবে, তাই না? লাইফটা যদি বেটার হয়, আমরা যারা আখিরাত নিয়ে বেশি চিন্তিত, সারাদিন মসজিদে থাকি। আমার এক চাচাকে দেখতে গেছিলাম, আমার আব্বার ফ্রেন্ড। আব্বা ছিলেন এখানে 3 বছর, রাজধানীতে মারা গেছেন 2014। তো চেরাগেলি চাচা, তো ওনার শরীর ঠিক আছে কিন্তু পেটটা একটু বেশি বড় হয়ে গেছে। বাতিজা আমার পেটটা কমানো আমি তো খুব ইজি, খুব ইজি, 1 মাস লাগবে না। শুরুতে খুব উনি আগ্রহ দেখে না, ভাতিজা বলো বলো কি ওষুধ খাওয়া লাগবে? আমি কিছু কোনো ওষুধও খাওয়া লাগবে না। তো উনি আরো এক্সাইটেড। আমি বললাম আপনি ভাতটা একটু কমাই খাওয়া লাগবে, ভাতটা একটু কমাই খাওয়া লাগবে। এই আলোচনায় আমরা আগামী বৃহস্পতিবার আসবো ইনশাল্লাহ। আমি এখন শেষ করে দিচ্ছি। আমাদের অভ্যাস এবং লাইফস্টাইল একটু মডিফাই করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর সুস্থ থাকলে লাভ হবে কি? উনি রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বারের বেশি বলতে পারে না, কোমর ব্যথায় থাকতে পারে না। আমি বললাম আপনার পেট যদি একটু কমে আপনি 15 বার পর্যন্ত বলতে পারবেন, তাহাজ্জুদে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন। তাই আমি বললাম আপনার যদি ঘুমটা ভালো হয়, আপনার ওজনটা যদি কমে আসে, ওপেনার সার্জারি হয়েছে, আপনি যে এতগুলো ওষুধ খেয়েছেন একটাও খাওয়া লাগবে না। তো আমরা যারা আখিরাতের জন্য পাগল, একবার যদি একজন মানুষের তুলনায় আরেকজন মানুষ সুবহানাল্লাহ বেশি বলতে পারে, বেহেশতে তার স্থান অনেক উপর হবে, তারকার মতো জ্বলতে থাকে। তাহলে জীবনে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বেশি বলার গুরুত্বটা যারা এই সম্পর্কে রিসার্চ করছে তারা জানে, এবং সেটা আপনি পারবেন যদি আপনি সুস্থ থাকেন। আপনি যদি সুস্থ থাকেন এটা সম্ভব। আর যদি আপনি ইবাদত একটু বেশি দুনিয়াতে করে যেতে পারেন, আপনি দুনিয়াতে যেমন সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আখিরাতে বেহেশতের মধ্যে জান্নাতুল ফেরদাউস, বেহেশতে যদি আপনি সবার উপরে স্থান পান, এটা হবে সবচেয়ে বেশি জীবনের অর্জন। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তো ক্যারেক্টার নিয়ে কথা বলতে আমি আসি নাই, আমি বলছি হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। এই জন্য আমাদের হেলথের দিকে গুরুত্ব দিতে হবে। আমি শেষ করে দিচ্ছি উইদিন 2-3 মিনিটস। সলিউশনের দিকে আমরা চলে আসছি। ওবেসিটি এবং বেশি খাওয়া নিয়ে আমরা কথা বলতেছিলাম। আপনারা আইডেন্টিফাই করে ফেলছেন যে আমাদের সব সমস্যার মেজর কেন্দ্রবিন্দু হলো অতিরিক্ত ওজন এবং ওবেসিটি। আর ওবেসিটি, অতিরিক্ত ওজনের মেইন কারণ হলো খাওয়া। এই খাওয়া সম্পর্কে 20 নম্বর সূরার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে ভালো ভালো বস্তু খাও, আর এতে সীমা লঙ্ঘন করিও না, পাছে আমার ক্রোধ তোমাদের উপর অবধারিত হয়ে যায়, আর যার উপরে আমার ক্রোধ অবধারিত হয়েছে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন কি তোমরা খাও কিন্তু সীমা ছাড়াই না।
অপব্যয় করো না। এই সীমা ছাড়ানোর ব্যাখ্যা তাফসিরে জালালাইন অনেক তাফসিরে এক এক জায়গায় এক এক রকম লিখছে। আই এম নট এ মুফাসসিরুল কোরআন, আই এম এ সায়েন্টিস্ট। আলহামদুলিল্লাহ, যদিও ইসলামের উপর কিছু কোর্স আমার করা ছিল, আমার আন্ডারস্ট্যান্ডিং হলো মাত্রা অতিরিক্ত করতে নিষেধ করছে। এইখানে এটাও হতে পারে হারাম থেকে নিষেধ করছে, এইটাও হতে পারে পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়ার জন্য নবীজি বলছে, বেশি না খাওয়ার জন্য বলছে। এইটাও হতে পারে চিকেন টিক্কা মশলা, বিরিয়ানি, এগুলো ভালো জিনিস, রেগুলার খেয়ে কোলেস্টেরল বাড়াইতে নিষেধ করছে। এটাও হতে পারে বেহেশতে যে খাবারগুলা, সরি কোরআন শরীফে যে খাবারগুলার কথা বলা হয়েছে, কোরআন শরীফে আমি পাই নাই বিরিয়ানি, চিকেন টিক্কা মশলা, দুইটা কোথাও আমি অনেক খুঁজছি, পাইছি কি মাছের কলিজার কোফতা। এবং সায়েন্টিস্টরা বলে সবচেয়ে উত্তম খাবার কি মাছের কলিজার কোফতা, এর মধ্যে কোনো কোলেস্টেরল নাই, কিচ্ছু নাই। পাখির গোশত সবচেয়ে লিন মিট। ওয়াতিন ওয়া জাইতুন, জাইতুন 3, একটা হলো অলিভ, হৃদরোগের মহৌষধ 3, সবচেয়ে শক্তিশালী শক্তি খাবার তাকিস রাখা। আমরা এগুলোতে আগামী ক্লাসে আসবো। তাহলে ওবিসিটির ব্যাপারে কোরআন শরীফে বলা আছে। আর সাহাবা, তাবিন, তাবে তাবিন, এই 3 জেনারেশনে এই শব্দ দুইটা ছিল না। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের দেখলেন পেট অনেক মোটা, মসজিদে শুয়ে আছে। তো উনি তো একটু রাগী বড় ছোট মানুষ ছিলেন, ভূতে দেখো এটা কি? উনি বললেন আল্লাহর রহমত। তো ওমর যে এটা রহমত হইতে পারে না, এটা গজব। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ও চিলড্রেন অফ আদম, টেক ইউর অ্যাডারমেন্ট, eat and drink, but be not excessive. Indeed, he likes not those who commit excess. আল্লাহ বলছে খাও এবং পান করো, কিন্তু এক্সেস করো। এমন খাবার খাইও না যে খাবার খাইলে ওটা হজম করার জন্য আবার ওষুধ খাওয়া লাগে। একটু বিয়েতে গেছে, তো বিয়ায় তাকে বলতেছে ভাইসা রোস্টটা একটা না আরেক পিস। তো সে বলতেছে ভাইসা যদি আরেক পিস রোস্টে খাইতে পারতাম তাহলে তো একটা রসগোল্লাই খেতাম। না, বলছে যে রোস্টটা খাবেন, একটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে। তো বলতেছে রোস্ট খাইতে বলে তো আমি আরেকটা রসগোল্লাই খেতাম। মানে এমন খাওয়া খাইছে ট্যাবলেট খাওয়ার জায়গা নেই। কোরআন শরীফের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে, ও ম্যানকাইন্ড, eat from whatever is on earth, lawful and good, and do not follow the footsteps of shaitan. Indeed, he is to you a clear enemy. সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? খাও এবং পান করো হালালান তাইয়্যিবা, যেটা বৈধ, হালাল এবং তাইয়্যিব মানে গুড। এন্ড তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওপেন এনিমি, আদুউম মুবিন। তাইলে কি খেতে বলছে? হালাল, আমার ফিনিশ, হালাল এবং তাইয়্যিব। আল্লাহ বলেন নাই হালাল খাও, হালাল এন্ড তাইয়্যিব, বৈধ এবং গুড। এন্ড তাইয়্যিবের ব্যাখ্যা আমি 4-5টা তাফসীর করছি, সায়েন্টিফিক তাফসীর পাইনি। এটা হলো মৌসুফ এন্ড সিফা। তো অনেক তাফসীর কেমন বলছে যেটা হালাল এটাই তাইয়্যিব, যেটা হালাল এটা তো কোক, এটা তো হালাল, এটা তাইয়্যিব কিনা? কোক সম্পর্কে আপনারা জানেন? কয় কেজি চিনি, কয় চামচ চিনি পাওয়া যায় কোকের বোতলে? 13 স্পুন অর সামথিং। এখন আপনাকে যদি আমি 13 চামচ চিনি দেখি দিতে পারবেন একসাথে? এটা একটা কোক দিয়ে ফেললাম, এটাকে বলে আমি মুনাফিক আসবো। কিছু খাবার আছে মুনাফিক খাবার, যার কারণে কফি খাইরা, কফি দিলাম, থ্যাংক ইউ। এর মধ্যে আপনি ভালোভাবে সেটা ডিটেইলস আগে ক্লাসে আসবো। আজকে শুধু এই কথাটাই
চিনি দুইটা দিলাম হালাল তাইয়্যিবা, যেটা হালাল। চিনি খাবাইতে না আমারে আমরা চিকেন যেগুলো খাচ্ছি, আফা চিনি ডাল্লা কতখান ডাল্লা দেখি কিন্তু চিকেন যেগুলো খাওয়ানো হয়, চিকেন ফার্মে গেলে দেখবেন কি খাওয়ানো হয়। চিকেন তো হরমোন ইনজেকশন দেয় না তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। কারণ অল্প জায়গায় বেশি চিকেন করার জন্য ওদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যাতে রোগ সুখ না হয়, রানীক্ষেত রোগ যাতে না হয়। আর সেই চিকেন খাচ্ছি মানে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি। যেহেতু অলরেডি আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক আছে, এই জন্য আপনার রোগ হয়েছে, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করে না, এটা বলে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট। তাহলে চিকেন কিন্তু এখন কি আলেমরা বলছে এটা হারাম বলেন, কিন্তু ইজ ইট তাইয়্যিব? হ্যাঁ, এইটা নিয়ে আমি দুই আলেমের সাথে আলাপ করছি। হালাল এবং হারাম, যেটা হালাল এটাই তাইয়্যিব, এর মাঝখানে একটা জিনিস আছে মাকরুহ। যেমন আজ থেকে 20 বছর 100 বছর আগে স্মোকিং হালাল ছিল, তখন হারাম ছিল, কিন্তু আলেমরা কি বলছে মাকরুহ। মানে এটার মধ্যে এমন খারাপ কিছু পায় না এটাকে হারাম বলা, তো আস্তে আস্তে খারাপ পাইয়া এখন বলতেছে হারাম। তো এরকম কিছু মুনাফিক খাবার আছে যেগুলা আমাদের শরীরের জন্য খুব বেশি ভালো না, কিন্তু ডাক্তার আলেমদেরকে চোখে আঙ্গুল দিয়া সায়েন্টিফিক প্রমাণ দিয়ে এমন করে বুঝিয়ে দেওয়া হয় না এটাকে হারাম ফতোয়া দেওয়ার জন্য। কিন্তু এগুলো শরীরের জন্য খুব একটা ভালো না, ক্ষতিকর। হ্যাঁ, ডুবা তেলে ভাজা জিনিস, অ্যাক্রিলামাইড, যেটা ক্যান্সার সৃষ্টি করে। তো এই জিনিসগুলা মাকরুহ পর্যায়ে এখন আলেমদেরকে জিজ্ঞেস করলে মাকরুহ, এর মধ্যে ক্ষতি আছে ভালো আছে, আমি হারাম বলতে পারবো, এটা মাঝামাঝি। কিন্তু একটা পর্যায়ে আসবে যখন সায়েন্স প্রমাণ করবে এগুলো হারাম হয়ে যাবে। এই জন্য আজকে শেষ কথা আমার এইটাই, যে আমরা যে 15টা ডিজিজের কথা বলছি, এর মাদার অফ দ্য ডিজিজ ইজ ওভারওয়েট এন্ড ওবেসিটি, আর এইটাই সেকেন্ড রিজন ফর ক্যান্সার, ডায়াবেটিস, অল ডিজিজ। এবং আমরা যে সমাধানের দিকে যাব লাইফস্টাইল মডিফিকেশন, এর প্রধান মডিফিকেশন হলো ফুড। ফুড যদি আমরা ঠিক করতে পারি কত পার্সেন্ট ঠিক হয়ে যাবে? 85%, 85%। আর ফুডের মধ্যে একটা কথা বললাম কি, হালাল তাইয়্যিবা। আমরা হালাল হইলেই চোখ বন্ধ করে খাবো না, এটা তাইয়্যিব কিনা, ইজ ইট অর্গানিক, ইজ ইট আনপ্রসেসড, ইজ ইট জেনেটিক্যালি মডিফাইড, হ্যাজ ইট গট প্রিজারভেটিভ, হ্যাজ ইট গট ফুড কালার, ইজ ইট ডিপ ফ্রাইড। So what about the products that we use tropically on our skin? They also have preservative chemicals and stuff. So how much we should cut down on our... If I want to talk about that, I'll be in jail. I'll be attacked by all the high street food shop. Already I am attacked because I speak against microwave. I already attacked, and already we received 2 email. Somebody searched in my university website, found my email and emailed me that you are talking about cure everything. Even type-1 diabetes, how can you do that? It's a generic, you can't do that. So I don't want to enter into that zone, but all I'll say, I'll mention some principle, and it is up to the public how much they follow. Today, after Fajr in East London Mosque, 2 weeks ago, I talked to somebody 2 hours. I thought I convinced him. I said, you need to talk to your wife as well. I need to talk to the whole family. He said, yeah. He got high blood pressure, cholesterol, diabetes on insulin, and he even cannot walk fast. He get pain. I said, you are in a critical situation, and all of them can be cured by modification of lifestyle. He was convinced. And 2 weeks he is not visiting me. He is supposed to call me to talk to his family as well. Because if I tell him you need to eat fish, and his wife cooks chicken, he can't eat fish. So it's lifestyle modification. Everybody needs to be on the same pace. And he told somebody else, Professor Shahid is very strong. I can't do that. So if he cannot change, so he is looking for all-purpose medicine, one tablet to cure all of his disease, which is not possible. So this is my final conclusion, that we can prevent the disease, which we haven't got it yet. We can cure
or at least control some of the diseases you have already got. আমরা রোগকে প্রতিরোধ করতে পারবো যে রোগ আমাদের হয় নাই, আমরা রোগকে ভালো করতে পারবো অথবা কন্ট্রোল করতে পারবো যে রোগগুলো আমাদের হয়েছে through the modification of our lifestyle in a natural way, without chemical medication. Note here, আমি জিপি এবং ডাক্তারের কাছে যাওয়ার বিরোধিতা করতেছি না। চিকিৎসা আমাদের নিতে হবে, অনেকে ভুল বুঝে, আমি যেটা বলে অর্ধেকটা বলে, বাকি অর্ধেকটা বলে। যেমন কোরআন শরীফে বলছে তোমরা নামাজের কাছেও যাও না, এরপর বলছে মাতাল অবস্থা। আপনি যদি অর্ধেকটা নেন যে আল্লাহ কোরআন শরীফে বলছে নামাজের কাছে যাও, এরকম কাটের টেস্ট করে নামার কথাগুলা। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কথা বলবো যে ফুড ইজ দ্য মেইন কিউর, আমাদের প্রবলেমের 85% সমাধান করবে। হোয়াট টু ইট, হোয়েন টু ইট, হাউ মাচ টু ইট, উইল টক অ্যাবাউট ইট। মোবিলিটি, হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, ব্যায়াম, এক্সারসাইজ, হাঁটা। অনেকে বলে প্রফেসর সাহেব আমি হাঁটি তো, আমার ব্যায়াম হয় না। আমি বলি আপনার চোখ আল্লাহ দিছে, হ্যাঁ চোখ দিয়ে তো দেখেন, চোখে ব্যায়াম হয়েছে। হাত আল্লাহ আপনাকে দিচ্ছে, হাতে ধরেন না, তুই ধরি তো হাতে ব্যায়াম হয়েছে। পা আল্লাহ আপনাকে পা দিচ্ছে তো হাঁটবে নি, তো এটা ব্যায়াম হইল কেমন? তো এর সম্পর্কে আমরা কথা বলবো, কতটুকু করা লাগবে। ব্রিদিং এক্সারসাইজ, করোনা ভাইরাসে অ্যাটাক করলে হোয়াট ইজ দ্য প্রবলেম? অক্সিজেন লেভেল গোজ ডাউন, উই ক্যানট ব্রিথ। সো ফর সিওপিডি, chronic obstructive pulmonary disease, asthma, pneumonia, most of the elderly people in this country die in a full disease, right? Breathing exercise, Wim Hof method, Google search করলে আপনারা পাবেন। আমরা এই সম্পর্কে কথা বলবো যে কিভাবে if you do the breathing exercise morning and evening, your chance of getting coronavirus will reduce much because your chest will be ready. Yes, all of them are useful. Yes, we'll cover. Sleep. আমরা very modern, yeah. Sometimes we pray tahajjud every like 12টা-1টার আগে ঘুমাই না। আমাদের নবীজি কখন ঘুমাইতেন? এশার পর পর। আমরা 12টা-1টার আগে ঘুমাই না, টিভি দেখতে হবে, ইন্ডিয়ান সিরিয়াল দেখতে হবে, তাই না? এটা রং। আমাদের আগে ঘুমাইতে হবে। এবং নিউ ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিন publication research shows if you do not sleep early part of the night, hormone melatonin does not come your brain, which is very important to transfer you from auntie to sister, from uncle to brother. If you want to remain young, you need to sleep early, and if you have a lot of things to do, get up early in the morning, do your work. Fasting. Japanese scientist, I forgot his name, 2016 he got Nobel Prize on autophagy. What is autophagy? Autophagy হলো না খেয়ে থাকা। না খেয়ে থাকলে আমাদের বডিতে অনেক প্রোটিন আমরা খাই, এটা আনইউজ থেকে যায়, এগুলা রিসাইক্লিং হয়। প্লাস্টিকের জিনিস যখন আমরা রিসাইকেল করতে পারি, all unused protein in the body it remains. If you recycle that, what happens? You become young. You got menopause. After 3-4 years, you can start your period again. You can marry another husband. Sorry, you can remain again. De-stressing. We need to know some technique. How do we remove our stress? You are not in Jannah. In Jannah, there is no stress. The higher the post you go to, the more stress will attack you. অনেকে বলে প্রফেসর সালিম, high salary, high life. I tell him, do you know how much pressure it is? So, stress is part of our life. All we need, we cannot remove it. We need to know some technique how to minimize them. How to minimize them. Mental health. We'll talk about mental health. You know, somebody, you are in a joint business, he put you down. Your boss, he sacked you. Your brother, বাবা থেকে সব জমি জমা লিখে নিয়ে গেছে। বাংলাদেশে তোমার জমি আছে, আত্মীয় স্বজন বাড়ি লিখে নিয়ে গেছে। And এখান থেকে কিছু করা যাচ্ছে না, সহ্য করতেছে না, your whole life is miserable. Forgiveness. If you can forgive, you'll have a better life, better health.
and finally how to slow down the aging process. Aging process এ তিনটা জিনিস লাগবে, একটা হলো cruciferous vegetable, sleeping and fasting and exercise. So these are the highlights of the next Thursday talk, that we will go directly into the solution. Oh, sorry. So আগামী বৃহস্পতিবারে আজকে আমরা শিখলাম কি, যে আমাদের ওজন কন্ট্রোল করতে হবে, কারণ এটা সব কঠিন রোগের মূল কারণ। আর সমাধান কি, এই সমাধান নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। এর মধ্যে হলো ফুড, এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, স্লিপিং, ফাস্টিং, টেকনিক হাউ টু রিমুভ দ্য স্ট্রেস, মেন্টাল হেলথ, এবং কিভাবে বয়সকে 10 বছর কমায় নিয়ে আসা যায়, সলিউশন। এটা আগামী ক্লাসে কথা বলবো, আগামী বৃহস্পতিবার 10:30টায় 7। আর ফাইনাল ক্লাসে 23শে ডিসেম্বর সম্ভবত আমরা 1-to-1 কারো স্পেসিফিক সমস্যা থাকলে কথা বলবো ইনশাআল্লাহ। That's it for today. Subhanak Allahumma bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Another 2 weeks. আসলে থ্যাংক ইউ মিস্টার ডক্টর শাহজালাল। সো আমরা আমাদের প্রোগ্রামের প্রথম শুরুতেই বলছিলাম যে আমাদের 3 উইকস একটা কোর্স। এই কোর্সটা এই জন্য আমাদের হেলথ অ্যাওয়ারনেস, আমাদের স্বাস্থ্যের সমস্যা কি আমরা জানি না। আজকে হলো সূচনা, কালকে হবে এটা টোটাল কোর্স ডিসকাশন। এই কালকে তো না, আগামী বৃহস্পতিবারে। এর পরের সপ্তাহে এই অনেকের কিছু কিছু গোপন সমস্যা থেকে যাবে। আপনারা যদি চান তার সাথে ডাইরেক্ট কথা বলে সেই গোপন সমস্যার সমাধান দিতে পারবেন। সেটা আমরা আসলে চাই যে যতগুলো সমস্যা আছে একটা ট্যাবলেট দেন ডাক্তার স্যার, খাইয়া যেন সব সমাধান সম্ভব না। আপনি যখন অসুস্থ হয়েছেন হওয়ার পরে কিন্তু সেই অসুস্থতায় ডাক্তার দেখাইয়া 6 মাস 1 বছর এবং কোনো কোনো ওষুধ ডাক্তার বলে দিচ্ছে জীবনে ভালো হবে না, আপনার ওষুধ খেয়ে যেতে হবে, বলছে না? সেই অসুখটা আপনি থাকবে না, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। একটু চিন্তা করেন কত সুন্দর সিস্টেম। আমরা এই সিস্টেমের ভিতরে ঢুকতে চাই না, কারণ কি আমাদের কিছু জিনিস নিজের ভিতরে পরিবর্তন করতে হবে। যেমন ধরেন আমরা প্লাস্টিকের লবণ খাই, সমুদ্রের লবণ। সমুদ্রের মাছ কি খায়? প্লাস্টিক খায়। তো প্লাস্টিক খাইলে তার এই পানির ভিতরে ওই প্লাস্টিক বলতেছে। একটা উদাহরণ দেই, এই পানি লবণ, সমুদ্রের সব পানি লবণ, এই লবণ আমরা খাচ্ছি, তার মানে 10% প্লাস্টিক খাচ্ছি। এখন আপনি যদি বলা হয় যে এই লবণটা খেয়ে না, কারণ এটা অল্টারনেট আছে। অল্টারনেট কি? হিমালয়ান পিঙ্ক সল্ট। আপনি যদি সেটা খান তাহলে আপনি প্লাস্টিক খাইলেন না। আর এই প্লাস্টিক খেলে যদি আপনার ইমিউন সিস্টেম কম থাকে বডিতে, তাহলে ইউ উইল বি ইন ট্রাবল, ইউ উইল বি ডিজিজ লাইক ক্যান্সার। সুতরাং এই যে একটা উদাহরণ, কি কি মডিফিকেশন করতে হবে, এটা লবণ থেকে শুরু করে খাদ্য সব তালিকা পর্যন্ত, সেই ব্যাপারে আগামী বৃহস্পতিবার টোটাল কোর্স হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমাদের এখানে ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের যারা ভাবিরা, বোনেরা, মায়েরা, তাদের উপস্থিত থাকা খুব জরুরি। কারণ আমরা যারা আমাদের এশিয়ান কালচারে, তারা কিন্তু ভাবিরাই খাদ্যটা তৈরি করে। তারা ইংলিশের মতো না যে খাদ্য ডাজন্ট ম্যাটার, যে কোনো জায়গায় খেয়ে নিই। আমাদের সেই খাদ্য তালিকায় যদি পরিবর্তন না করি, আমাদের ভাবিরাই সবচেয়ে সামনে। আপনারা দেখছেন অন অ্যাভারেজ তারা আমাদের থেকে 7 বছর বা 6 বছর কম বাঁচবে, এই কারণে। আমরা সিগারেট খাই, আমাদের ওয়াইফ সে আক্রান্ত হবে সবচেয়ে বেশি, কারণ সে বেশি এক্সারসাইজ করে না, সে বেশি রান করে না। আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে, আমার শিশুর আক্রান্ত হচ্ছে। খাদ্য তালিকার পরিবর্তন করা। আমরা মাছ, মাংস, গোশ সব কিন্তু বাজারে দেখি, কিন্তু এটার তো কোনো নিউট্রিশন নেই। এটা তৈরি হয়েছে কেমিক্যাল দিয়ে, আর ওই কেমিক্যাল কিন্তু আমি খাচ্ছি। সেই কেমিক্যাল কি পরিমাণ খাচ্ছি, আমার বাইসে আছে দেখেছেন, আমরা মনে করছি যে বাইসে আছি। এটা অ্যাভয়েড করার উপায়, কোন খাদ্যগুলো আমরা খেতে হবে। এই দেখবেন আমরা বাঙালিরা বা আমরা এশিয়ান কালচারের লোকজন খাদ্য তালিকা দেখে কিনি না, কি কি নিউট্রিশন আছে ওর ভিতরে, কিন্তু সবাই কিন্তু দেখে কিনি। আমরা অর্গানিক ফুড খাইলে কি উপকার হবে, সেই ব্যাপারে আগামী সপ্তাহে আপনাদের ডিটেলস বলা হবে।
আর কারো যদি কোনো গোপন সমস্যা থাকে সেটা ডাক্তারের সাথে ওয়ান টু ওয়ান আলাপ করতে পারবেন এবং এই মোটিভেশনটা ফলো আপ করা হবে। এবং থার্ড উইকে আমরা একটা সার্টিফিকেট দেবো যারা পার্টিসিপেট করবেন, এবং যারা সার্টিফিকেট পাবেন তারা কিছু সুযোগ সুবিধা পাবেন, সেটা ওই থার্ড উইকে বলা হবে। এবং তারা কি সুযোগ সুবিধা পাবেন সেটা হলো তাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা ফ্রি আপনাদের ট্রিটমেন্টের আপনাদের পরামর্শের ব্যবস্থা করা হবে, যাতে আপনারা যতদিন থাকেন সুস্থ থাকেন। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি খাদ্য কিনতেই না পারেন, এরকম যদি আপনার সমস্যা হয়, আমরা সেই খাদ্যটা কিনে আপনার বাসার মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সেই দায়িত্বগুলো হেলথ পার্সন্স নেবে। এবং আশা করি যদি এর ভিতরে প্যান্ডামিকের বড় ধরনের সিচুয়েশন, খুবই ডেঞ্জারাস সিচুয়েশন না হয়, আমাদের এই প্রোগ্রাম কন্টিনিউ থাকবে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। আপনাদের যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। All participants are most welcome. Please can come and join with us next Thursday, and the next Thursday will be the discussion regarding food, nutrition, everything, whatever sort in our food, our lifestyle will be changed. Why change? Why not change? What is the ingredients which is very much helpful us? What is the ingredients inside? This is very much difficulty, and this is the poison. Like salt is the main poison, sugar is the poison. But what type of poison it is? Every day we take it. We don't know because of we don't know. So this all ingredients we can discuss next week. Then the last week will be provide the certificate. Whoever get the certificate is did any help, any medical help, any lifestyle following help, we're gonna give you the free whoever they get the certificate. And even though if he's very ill, living in home alone, no one can help you, health persons can help you. Just example, if you need to buy any food, we can provide the food, knocking the door and give you the free. Lifelong supply then? Will be because you help or change does mean just I can help you change your life. If you have any disease, if you have no disease, you will be okay. So you have no need to help. So this is the help or chance. So I can help you, you can help another one, change the life. So thanks for all participants and most welcome to next week. I hope everybody will can participate next week, and you can invite some other people can join with us. Thank you very much. Thank you so much. এখানে খাবার আছে, আপনারা যাওয়ার আগে খেয়ে নেবেন। আপনারা চাইলে আসেন, 40 মিনিট মধ্যে শেষ করে দিচ্ছি। Wow, so yummy. And look guys, আমার আলফাই বানাইছে টিস্যু করানো That looks so yummy. Looks really nice. Mashallah. My colleague.
No, 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 no. An ingenious overall package where you can take a bite and go wild. Try the new Lion Wild Peanut Multi-Pack. You'll be ready to pounce. Available exclusively in B&M stores, subject to Nice. Flashing by, an old Saint Nick riding high with the ho ho ho. Nice. Okay. Besok mahal sas kemana-mana. Sodan ke dalam. Chris and Simran to manage service, please. Thank you. Chris and Simran to the entrance, please. Security announcement. Can I have Chris and Simran to entrance, please? Thank you.
there's giant snowflakes falling on my head. And I hear the sounds of singing up ahead. Supervisor. Wild Peanut Multi-Pack. You'll be ready to bounce. Available exclusively in B&M stores, subject to availability. Sorry. A combination of crispy raisin filled with delicious caramel cream, coated in a mix of crispy biscuit pieces. That's nice. Panas sidir mazafin kita horse. আমার ফিরে এটা ফাইতাই নাই কোনটা হইয়া দিলাই এটা করতো নাই Oops.
£1 is sale. আমরা বাপ তুলে এলাম DD 400. And 400. Police. Look at the grave. How can I go to the thing? Go. No. Ayo, look.